ফেসবুকে যে যেখানে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আর বিশেষ করে আজকে আমার পাশে উপস্থিত আছে আমার সদ্য বড় ভাই বাবুল ভাই, আর আজকে একসাথে জুম্মার নামাজ পড়লাম। আর বিশেষ করে বাবুল ভাই একটু বলবেন যে মানে দ্রব্যমূল্য মানে পরিস্থিতিটা কেমন একটু বলবেন? দ্রব্যমূল্যটা এখন তো কিছুটা স্বাভাবিক হয়েছে, হ্যাঁ, আয়ত্তে আছে, আয়ত্তে আছে। গরিব ধনী মধ্যজীবীরা খায়া শান্তিতে আছে। এভাবে যদি চলে তা আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ যাতে হ্যাঁ সুন্দরভাবে চলতে পারবে। এবং যেভাবে কেটেল দিতেছে সেনাবাহিনী, আমাদের ওয়াকারুজ্জামান সাহেব সেনাবাহিনীর প্রধান, ওনাকে আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আরো ভালোভাবে দেশ পরিচালনা করে। আর জিনিসপত্র যাতে মানুষের নাগালে থাকে, যাতে নাগালে থাকে। আর স্বাধীন কাকে বলে একটু বলবেন? স্বাধীন তো ওকে বলে যে 18 কোটি মানুষ মুখে আহার যে ঢুকে দেয়, দুই বেলা ভাত, হ্যাঁ, দুই বেলা ভাত বেঁচে থাকা, এটা হলো স্বাধীন। সেটাই স্বাধীন এবং সেই সরকার। তবে ডাক্তার ইউনূস সাহেব আসার পরে আমার মনে হয় আল্লাহ পাক উনাকে পাঠাইছেন কিনা আমি জানি না। আমি পাপি বান্দা বলছিতেছি আল্লাহর, মানে সবকিছু নাগাতে মানে হাতে নাগালে আছে, মানে নিয়ন্ত্রণ করতেছে নাকি উনি? মানে আপনারা যে পেঁয়াজ এখন আমরা দেখেছি যে পেঁয়াজ 130 টাকা, আলু 80 টাকার মতো হয়ে গেছে। মানে এই দ্রব্যমূল্য মানে নিয়ন্ত্রণে বর্তমানে এখন পেঁয়াজ হলো 40 টাকা, আলু হলো 30 টাকা, এরকম 25 টাকা নতুন আলু। আর যেমন আর এই মানে আর একটু সতর্ক করে দেন যাতে এই বিষয়টা যাতে এই বাজারটা যাতে কালো বাজারে হাতে না যায়। হ্যাঁ, এই বাজারটা কোনো সিন্ডিকেট যাতে না হয় এবং ডাক্তার ইউনূস স্যারের আমাদের 18 কোটি মানুষ যাতে যেভাবে না ছুটতে পারে, পিঞ্জিরার ভিতরে আটকায় আমাদের ইউনূস স্যারের রাখতে হবে। উনি দেওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসে নেই। সত্য নিয়ে গেছে একজনে, দেখছেন না 51 কোটি কোটি না। যাই হোক, উল্লে ডর লাগে। যাই হোক, এটা আর আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি নাজির হোসেন মুন্না, মাঝে শ্রদ্ধা সড়কতে বলতেছি।